অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার সেই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে আদালতে গেল। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে 30টি স্বর্ণ মুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণ মুদ্রা। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলছিল এবং আসলে সে 30টি স্বর্ণ মুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না। জীবনে লক্ষ্য নিছক বেঁচে থাকার নয়, বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ, কিছু মমতা, কিছু হাস্যরস দিয়ে উপভোগের। আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের, তাই সব সময় দিনের লুকোনো গভীরতায় সন্ধান করার জন্য এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার চাবিকাঠি। আপনার দিশা সর্বকষ্ট মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকেই রাখুন। দেখবেন আপনার দুঃখ ছায়া মতো আপনার পেছনে মিলিয়ে যাবে। আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরনে ছেড়ে দেওয়া উচিত, যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি। অন্যের জীবনে গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো, কারণ গল্প শুনে সবসময় সময় নষ্ট করার মতো সময়ই কম জীবনে। একটি ছোট আশার কিরণ ও আপনার জীবনের সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। নিজেকে এতটা সমর্থ করে তুলুন, আপনার পরিচয়ের চেয়ে আপনার কর্মের সৃষ্টির কাছে সবচেয়ে বড় উপহার হয়। চেষ্টা করবে তার পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। একবার যদি আমরা নিজের ওপর বিশ্বাস স্থাপন করতে পারি, তবে জীবনে সঠিক সম্ভাবনার কোনো অভাব হবে না। আপনার সফলতার জন্য যা দরকার তা হলো পরিকল্পনা, এবং পরিকল্পনা মানচিত্র এবং আপনার গন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস। জীবনের সুরক্ষা বেশিরভাগই অংশ কুসংস্কার মাত্র। আপনার জীবন একটা দুঃসাহসিক অভিযাত্রা অথবা কিছুই না। আমরা সবাইকে সাহায্য করতে পারি না, তবে প্রত্যেকেই কাউকে না কাউকে সাহায্য করতে পারে। শুধু আপনার ইচ্ছার প্রয়োজন। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না।
যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক ভূমিকা পালন করবে। প্রতিটা মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ, কেবল নিজের হৃদস্পন্দন ছাড়া। বন্ধু জীবনে সফল হতে ভরসা নয়, নিজের যোগ্যতার প্রয়োজন। আপনি যদি জীবনকে ভালোবাসেন, সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবন সময়ের সৃষ্টি। সময় অনেকটি বালির দানার মতো, হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করেছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থের অপচয়ের চেয়েও শতগুণে খারাপ। জীবনে সফল হতে নিজের সময় কোনো অলস ব্যক্তির সাথে অযথা ব্যয় করতে নেই, কারণ সফলতা ও অলসতা একে অপরের শত্রু। নিজের কাজকে কখনো অন্যকে বোঝাতে চেও না, কারণ লোকে সেটাই শুনবে যেটা তারা শুনতে চায়। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন, সে চূড়া এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চন। আপনি যদি কখনো ব্যর্থ হন, অর্থাৎ ফেল করেন, তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটির একটি পজিটিভ অর্থ আছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। প্রতিদিন সকালে নিজেকে এই 4টি কথা অবশ্যই বলুন, আমি সেরা, আমি পারবই, আজকের দিনটা আমারই, ভগবান আমার সহায়। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনের খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভিতরের অপরিসীম শক্তির বিনাশ ঘটাতেই আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেই নরম মাটির নন। যদি কেউ কখনো বলেন যে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না, তাহলে একদম হতাশ হবেন না। জেনে রাখুন, এরা তারাই যারা জানেন যে আপনি পারবেন, আর আপনার সাফল্যে এরাই ভয় পায়। প্রথম জয়ের পরে থেমে যাবেন না, পরিশ্রম করে যান, কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন, লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোরে জিতে গিয়েছিলেন আগের বার। প্রথমেই সাফল্য আসবে না, সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন, আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান অর্জন করা, কঠোর পরিশ্রম এবং হার মানব না এমন মনোভাব, এই 4টি বিষয় যদি আপনি জীবনে মেনে চলেন, তাহলে আপনি যে কোনো লক্ষ্যেই সাফল্যের সঙ্গে পৌঁছাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।